Okay, last time we were in a chapter that's known as mutation. So I will continue this chapter because last time we understood what is mutation, what is mutant, characteristics of mutation, types, what is mutagen, classification of mutagen, mutation classifications based on the source and based on tissue specific. Today I will go on detection of mutation. Okay, students, are you hearing clearly? তোমরা কি পরিষ্কার শুনতে পাচ্ছ? Yes, sir. আমার ক্লাসটা শোনা যাচ্ছে? Okay, nice. Sir, sound একটু কম। সাউন্ড কম নাকি তোমার ডিভাইসের প্রবলেম? আই এম নট শিওর। স্যার সাউন্ড কম একটু স্যার, মানে চিকন সাউন্ড আসছে। চিকন আসছে, আচ্ছা। It's fine. হ্যালো, সাউন্ড কি ঠিক আছে নাকি আগের মতোই আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে। সাউন্ড স্যার আগে থেকে ঠিক আছে স্যার, ওদের নেটে হয়তো সমস্যা। আচ্ছা, আমারও মনে হয় তাই। আসলে তোমরা একটু যারা কম শুনতেছো সাউন্ড একটু বাড়িয়ে দাও। হ্যাঁ, এখন ঠিকঠাক আছে স্যার। আগে আপনার ওখানে একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল বোধহয় স্যার। ওকে, হয়তো আমার ইয়ারটা ঠিকভাবে লাগানো হয়নি। ওকে। Okay, so now I will go on detection of mutation. So actually, this is a there is a technique that we learn today how we can detect mutation. Is there any experimental evidence that scientists prove it? Yes. There is a scientist named A.J. Muller. He worked on Drosophila melanogaster, a very small insect, but it is an ideal insect to study in biological science, or you can say in entomology. Okay, the technique is known as sex-linked recessive mutation, sex-linked lethal mutation actually. So due to his name, there is two types of Drosophila used, as it is sex-linked. That's why they made cross. So they are is indicated by capital B. So here there is two types of chromosome. One is X chromosome and another one is X chromosome. When XX present, then it is female type, and we know that in case of male there is XY type. So that's tells here there is two chromosome, both are X type because it is female, and one X carries three extra genes. One is crossover suppressor and the other is lethal mutation gene, actually recessive lethal, and another one is a dominant gene which is due to its presence, the Drosophila will carry bar I. আচ্ছা, যদি বাংলায় বলি তাহলে আসলে আমরা জানি যে দুই ধরনের
ক্রোমোজোম থাকে, একটা হচ্ছে এক্স ক্রোমোজোম আর একটা এক্স ক্রোমোজোম ফিমেলে, আর মেলে থাকে এক্স আর ওয়াই। তো এখানে একটা এক্স বলতেছে নরমাল ফিমেলে, আর আরেকটা ওয়াইতে 3টে জিন ইনসার্ট করে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে একটা হচ্ছে ক্রস ওভার সাপ্রেসার, যেটা ক্রসিং ওভারকে বাধা দেয়। আরেকটা হচ্ছে লেথাল রিসিসিভ মিউটেশন জিন, যেটার প্রভাবে কোনো অর্গানিজম যদি সুইটেবল পার্টনার না পায় তাহলে সেটা মরে যেতে পারে। আর হচ্ছে ডমিনেন্ট মার্কার জিন। তো আমরা বুঝবো কিভাবে যে ডমিনেন্ট মার্কার জিন বার আই, তার মানে হচ্ছে যে বড় আকৃতির চোখ দেখে বুঝবো যে এখানে ডমিনেন্ট মার্কার জিনের উপস্থিতি আছে এবং এই জিনটা ফিমেলকে দেওয়া হয়েছে। ওকে, তো দুটো ক্রস আছে। তোমরা যদি এই ক্রস সিস্টেম দেখো, সেটা হচ্ছে যে দুটো প্যারেন্টস তারা ইউজ করেছে। একটা প্যারেন্টস হচ্ছে সিএলবি ফিমেল আর আরেকটা হচ্ছে ইরেডিয়েটেড মেল। তো আমরা যেহেতু জানি যে এখানে রেডিয়েশন কোথায় দেওয়া আছে, এই দুটোর মধ্যে, দুটো প্যারেন্টের মধ্যে মেল আর ফিমেল দুটোতে কোনটাতে মিউটেশন এজেন্ট প্রয়োগ করা আছে, কেউ বলতে পারো? মেলে। স্যার ফিমেলে। ফিমেলে। আর কেউ? মেলে না, মেলে তো। আর কেউ? অ্যান্সার হয়নি, তার কারণ হচ্ছে ইররেডিয়েটেড যে মেল যেটা, সেটাতে রেডিয়েশন দেওয়া আছে। তার মানে ইররেডিয়েটেড রেডিয়েশন, আমরা যেটা পড়েছি ফিজিক্যাল এজেন্ট, ফিজিক্যাল এজেন্ট পড়া হয়েছে না, এক্স রে, বিটা রে, গামা রে, হ্যাঁ, আয়োনাইজিং রেডিয়েশন, নন আয়োনাইজিং রেডিয়েশন, এগুলো কিছু টাইপ পড়ানো হয়েছে আর কি। তো এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে যে এটা ফিমে যে এই পরে কিন্তু লেডিস ফার্স্ট, মানে হচ্ছে যে প্রথমে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে ফিমেল এবং পরবর্তী কাউন্টার পার্টটা হচ্ছে প্যারেন্টস এর মেল, এবং মেলটা হচ্ছে এটা, এবং মেলকে এই দেখো এটা ইরেডিয়েশন প্রয়োগ করা হয়েছে, মানে রেডিয়েশন দেওয়া হয়েছে। কিন্তু ফিমেলে যেটা বলতেছে, ফিমেলে সিএলবি জিন ছিল একটা, আর আরেকটা হচ্ছে দুটো সেট ক্রোমোজোম, আরেক সেট ক্রোমোজোম নরমাল। ঠিক আছে, তো এই দুটো থেকে যদি গ্যামেট আসে, তোমাদের ম্যাথ আমরা এখনো শুরু করিনি, সেই ম্যাথ গুলো যদি আমরা শুরু করি তাহলে এই জিনিসগুলো তোমাদের আরো ক্লিয়ার হবে যে আসলে গ্যামেট প্রোডিউসিং করা, সেগুলোর মধ্যে ইন্টারক্রস করা, তো আলটিমেটলি অফস্প্রিং এর অ্যাপিয়ারেন্স কেমন হয়। তো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে মেন্ডেলসের ল অফ ইনহেরিটেন্স তোমরা স্টাডি করেছো আন্ডার গ্রাজুয়েট লেভেলে, সরি ইন্টারমিডিয়েট বা 9-10-এ, তাই কি? Mendel's law of inheritance. Did you study Mendel's law of inheritance earlier? Yes, sir. Okay, so you guys know how gametes comes, how they fertilize, how they produce offspring, is it? Maybe, because I'm not getting any noise from you. So here, two types of chromosomes. That means we will get one types of gamete from here, CLB, and another one is normal. This is this one, and from the male counterpart, we will get one normal, and another one is like this. Okay, so what's happened after when they will actually there is also two types of chromosome. One is X chromosome and another one is Y chromosome in case of male. So the first one is the X type and second one is the Y type. Okay, so what will happen after fertilization? After fertilization, CLB containing female gamete and this X bearing gamete comes. This comes from male counterpart, and with combination, ultimately CLB female will be produced because this is XX types. Okay, the second one will be this is the normal. This chromosome comes from the female, and another one comes from the this one. This is X. So that's why XX. What will be? XX হলে কি হবে?
মেল হবে না ফিমেল হবে? একটা কথা বলতে ফিমেল হবে। ফিমেল হবে, ফিমেল হবে স্যার। নরমাল ফিমেল হলো। ওকে, থ্যাংক ইউ মিট করে। ইয়েস, একটু বাংলায় বুঝাইলে ভালো হবে, বিষয়টা একটু কঠিন তো। এখানে তো বাইরের স্টুডেন্টও আছে, আমি বাংলা এবং দুটোই বলতেছি, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ওকে, মিট করে রাখো প্লিজ। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। So the third, in case of third one, here CLB one comes from CLB and another one, this is Y chromosome. একটা CLB, it is X, এটা X আর এটা হচ্ছে Y। তার মানে XY হলে এটা কি হবে? মেল হবে, ঠিক আছে? তো তাহলে এটা মেল হলো। আর আরেকটা পাওয়া যাবে, এই যে নরমাল এক্স ক্রোমোজোম আর এই যে ওয়াই ক্রোমোজোম, ইরেডিয়েটেড ওয়াই ক্রোমোজোম, এটা দুটো মিলে আলটিমেটলি এক্স ওয়াই হয়ে যাচ্ছে। তার মানে আলটিমেটলি এটাও হয়ে যাচ্ছে। একটু মিউট করে রাখো এই যে আচ্ছা, তো এই দুটো মিলে দুটোই মেল মেল, ঠিক আছে? এক্স ওয়াই আর এটাতে এক্স 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 এক্স। ওকে, আলটিমেটলি এখানে একটা কথা লেখা আছে, সিএলবি মেল যেটা, এটা বলছে ডাইস। তার কারণ হচ্ছে যে এই সিএলবি, এটাতে লেথাল জিন আছে, এটা একটা হেমিজাইগাস কন্ডিশন পায়। এই হেমিজাইগাস কন্ডিশনটা কি, এটা আমি একটু পরে আসছি, যে এটা হচ্ছে এক সেট ক্রোমোজোম থাকে কিন্তু কাউন্টার পার্ট এটা থাকে না, যার ফলে এটা সার্ভাইভ করতে পারে না এবং আলটিমেটলি এটা মারা যায়। এখানে ইরেডিয়েটেড ছিল কিন্তু নরমাল এখানে এক ক্রোমোজোম ছিল কিন্তু এটা মরেনি। হ্যাঁ, আর এটা মরেছে কারণ হচ্ছে লেথাল জিন ছিল। ওকে, তো হেমিজাইগাস কন্ডিশনে যদি লেথাল জিন থাকে তাহলে এটা মারা যাবে। ওকে, তো এটার এক্সপ্লেনেশনটা আসি যে ক্রস 1 এ আসলে কি কাহিনী। ক্রস 1 এ যদি দেখি, a CLB female crossed with a normal male which has been irradiated. In F1 the offspring are CLB female, normal female, CLB male and normal male. এখানে একটা মারা যাবে, চার ধরনের অফস্প্রিং এর 3 নাম্বার যেটা সিএলবি মেল, যেটা এটা বলছে মারা যায়। দি সিএলবি ফিমেল এন্ড মেল আর আইডেন্টিফাইড বাই দ্য প্রেজেন্স অফ বার আই। তো যেগুলোতে সিএলবি থাকবে সেগুলো আইডেন্টিফাই করা যাবে, তাদের বার আই আছে। এই যে সিএলবি ফিমেল 1 আর 3, 1 আর 3, এই যে এটা সিএলবি যেখানে থাকবে সেখানে বার আই জিন প্রেজেন্স থাকার কারণে সেই ফিনোটাইপটা হবে বার আইড ফিনোটাইপ এবং আলটিমেটলি পরবর্তীতে the CLB male does not survive due to the a lethal gene হেমিজাইগাস কন্ডিশনে এটা সার্ভাইভ করতে পারে না। তো হেমিজাইগাস কন্ডিশনে কেন সার্ভাইভ করতে পারে না এটা আমি একটু পরে আসবো। তারপরের ক্রসটা কি বলছে? ওকে, বার আই হচ্ছে যে চোখের শেপ যেটা আর কি, হ্যাঁ, সেটা হচ্ছে যে বড় আকৃতির যেটা গোলাকার বড় আকৃতির যে শেপ, আই শেপ, সেটা হচ্ছে যে এখানে বার আই দিয়ে ইন্ডিকেট করা হয়েছে। এটা হচ্ছে যে এই জিনটা যদি উপস্থিত থাকে তাহলে চোখটা হচ্ছে নরমাল না হয়ে এটা অস্বাভাবিক একটা হবে, সেটা হচ্ছে বড় আকৃতি। স্যার সিএলবি মেলটা কেন, ফিমেলটা কেন মারা যাবে না? ফিমেলটা সিএলবি ফিমেলটা কেন মারা যায় না? তো এখানে বলতেছে হেমিজাইগাস কন্ডিশন যদি হয় তখন মারা যাবে। হেমিজাইগাস কন্ডিশন, তো হেমিজাইগাস কন্ডিশন হচ্ছে যখন এটা এক্স এক্স পাচ্ছে তখন এটা মারা যাবে না, কিন্তু হেমিজাইগাস কন্ডিশন হচ্ছে একটা এক্স পেলো আরেকটা ওয়াই পেলো, হ্যাঁ, এই কন্ডিশনটাকে বলতেছে হেমিজাইগাস কন্ডিশন। এবং লেথাল জিন আছে, এবং লেথাল জিনটা যে এটা কিন্তু লেথাল মানে হচ্ছে যে এটা হচ্ছে যে সামথিং ডিলিটেরিয়াস, ঠিক আছে, সেজন্য। ওকে, এবং পরবর্তীতে আমরা দুই ধরনের একটা মেল একটা ফিমেল আমরা চুজ করব। তো এখান থেকে যেটা বেঁচে আছে ফিমেল সেটাকে আমরা নিব, আর এখান থেকে যে নরমাল মেল যেটা আছে আমরা সেটা আমরা নিব ফার্দার ক্রসিং এর জন্য। ক্রস করে দেখা গেল যে এখান থেকে সিএলবি একটা গ্যামেট আসলো এক্স, আর আরেকটা হচ্ছে এক্স ক্রোমোজোম আসলো যেটা হচ্ছে ইরেডিয়েটেড, আর এখান থেকে মেল থেকে একটা ক্রোমোজোম আসলো এক্স নরমাল আর আরেকটা আসলো
পাশাপাশি আসবে ক্রোমোজোম, তো পরবর্তীতে অফস্প্রিং এ দুই সেট ক্রোমোজোম থাকবে, একটা থাকবে মাদার থেকে আর একটা থাকবে ফাদার থেকে। তো ফাদার থেকে যদি F2 তে আমরা দেখি, প্রথমটা আসলে সিএলবি আর হচ্ছে নরমাল, মানে প্রথমটার মতো এটা অবশ্যই বাঁচবে। আর পরেরটাতে হচ্ছে নরমাল তার সঙ্গে ইরেডিয়েটেড, এটাও বেঁচে গেল। আর পরেরটাতে বলছে যে সিএলবি তার সঙ্গে ইরেডিয়েটেড ওয়াই আসছে, তো এটা বলতেছে এটা ডাইস, এটা মরে যাবে হেমিজাইগাস কন্ডিশনের জন্য। আর আরেকটা হচ্ছে যে ইরেডিয়েটেড ইরেডিয়েটেড এক্স ক্রোমোজোম এবং ইরেডিয়েটেড ওয়াই ক্রোমোজোম এটা আসছে। নরমাল কিন্তু বলতেছে এখানে কিন্তু কোনো বার আই কিংবা এখানে লেথাল জিন কিংবা এখানে ক্রসওভার সাপ্রেশন জিন নাই। ডাইস ইফ লেথাল মিউটেশন ইজ ইন্ডিউসড থ্রু ইরেডিয়েশন। এখানে বলতেছে যদি ইরেডিয়েশন দেওয়া হয়, এই যে প্রথমে তো আসলে রেডিয়েশন দেওয়া ছিল যে মেলকে নট ফিমেলকে, এবং আলটিমেটলি লাস্টে এই কন্ডিশনটাই দেখা যাচ্ছে, এই কন্ডিশনে আসলে সেখানে মারা যেতে পারে। অফস্প্রিং যদি মারা যায় তার মানে এটা বোঝা যাচ্ছে যে ইরেডিয়েশনের প্রভাবে এটা মিউটেশনটা বলতেছে যে লেথাল মিউটেশন ইজ ইন্ডিউসড থ্রু ইরেডিয়েশন। তো এখানে কিন্তু লেথাল জিন নাই, কিন্তু তারপরে এটা মারা যাচ্ছে ডিউ টু এফেক্ট অফ ইরেডিয়েশন। তো এটা হচ্ছে যে মিউটেশন, যে সামথিং কিছু চেঞ্জ করে ক্রোমোজোমে, যে ওটা বেস সিকোয়েন্স চেঞ্জ করতে পারে। আমরা পড়েছি যে জিন মিউটেশন বা পয়েন্ট মিউটেশন, আরেকটা বলছি ক্রোমোজোমাল মিউটেশন। যদি ক্রোমোজোমাল বেসের মধ্যে একটা বেসও চেঞ্জ হতে পারে অথবা ক্রোমোজোমাল সেগমেন্টও ভেঙে যেতে পারে। তো এরকম অ্যাবনরমাল কন্ডিশন যদি হয় তাহলে অর্গানিজম মারা যেতে পারে। ওকে, তো এটাই বলছে the normal male carries the X chromosome transmitted from the irradiated male, and if is there any lethal mutation induced through irradiation, this male will also die. Therefore, failure to survive any male offspring in F2 indicates induction of lethal mutation through mutation. তো এটা আসলে মিউটেশনের ফলেই এটা হয়। ওকে, হেমিজাইগাস একটা কথা আমি বারবার বলছি। হেমিজাইগাস বলতে বোঝাচ্ছে যে হ্যাভিং অনলি এ সিঙ্গেল কপি অফ এ জিন ইনস্টেড অফ এ কাস্টমারি টু কপিজ। নরমালি এক্স এক্স, হ্যাঁ, এই দুই ধরনের থাকবে, কিন্তু দেখা যাচ্ছে একটা এক্স একটা ওয়াই, এবং এই এক্সটা এক্স যেটা সেখানে বলতেছে অল দ্য জিনস অন দ্য সিঙ্গেল এক্স ক্রোমোজোম ইন দ্য মেল আর হেমিজাইগাস। ওকে, তো এটাতে যেটা হয়েছে হেমিজাইগাস কন্ডিশন, যে এখানে একটা মেল থেকে আসতেছে ক্রোমোজোম, কিন্তু এটা আসলে সঠিক কাউন্টারপার্ট পাচ্ছে না। সঠিক কাউন্টারপার্ট আমি বলতে বোঝাচ্ছি, যদি হচ্ছে এখানে ফিমেলের যে কাউন্টারপার্ট ছিল সেটা যদি না থাকে তাহলে এটা এই কন্ডিশনটা হেমিজাইগাস কন্ডিশন, এবং এই কন্ডিশনে লেথাল জিন থাকার কারণে সেই অর্গানিজমটা মারা যেতে পারে। আচ্ছা, যা হোক, অ্যাকচুয়ালি আমাদের কি পয়েন্ট হচ্ছে এখানে লাস্টেরটা আর কি, লাস্টেরটা চেঞ্জ হয়েছে। এর আগেও আমরা শুরু করেছি এটা দিয়ে, কিন্তু লাস্টে এই যে মারা গেছে, তার মানে এটা হচ্ছে লেথাল জিন ইন্ডিউস করা ছিল। পরবর্তীতে এই লেথাল জিনের প্রভাবে ক্রোমোজোম এর মধ্যে চেঞ্জ হয়, এবং চেঞ্জ হয় আলটিমেটলি পরবর্তীতে ওটা সার্ভাইভ করতে পারেনি। তো এটাই হচ্ছে যে এই মিউটেশনের প্রভাব, হ্যাঁ, এবং এটা এই যে মুলার ড্রোসোফিলা মেলানোগাসটাকে এটাই প্রুভ করেছিলেন। স্যার শেষে নরমালটা কি মারা যাবে? হ্যাঁ, নরমালটার কথাই বলছি, ওটাই হচ্ছে কি পয়েন্ট। নরমালটাই হচ্ছে কি পয়েন্ট। নরমাল এটাতে সিএলবি নাই, এটাই বোঝাচ্ছে আর কি। এই নরমালটা বোঝাচ্ছে যে এখানে এই ক্রোমোজোমের মধ্যে নাম নরমাল হলেও কিন্তু এর মধ্যে সামথিং মিউটেশন হয়তো হয়েছে। এখন এখানে যে মিউটেশন যে হবেই 100% এটা বলা যায় না, হতে পারে। যদি মারা যায় তার মানে সেটাই সেখানে মিউটেশন হয়েছে। তুমি যদি মিউটেশনের রেট জানো, বাঁচতেও পারে। মিউটেশনের যদি রেটটা জানো সেটা হচ্ছে 0.2%। দ্যাট মিনস তুমি যদি 1000 বার কোনো একটা এক্সপেরিমেন্ট করো তাহলে সেখানে হচ্ছে দুটো তুমি 2 থেকে 3টা হয়তো সেখানে সাকসেস পেতে পারো। এজন্য মিউটেশনের রেট কিন্তু খুবই কম। ঠিক আছে, ওকে, এবার আমরা চলে যাই আরেকটা ইয়াতে। সেটা হচ্ছে আমি এগুলো হ্যান্ডআউটস দিয়ে দিব তোমাদের, নো ওয়ারি। তো এগুলো দেখলে পরবর্তীতে সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করবে, তখন আমরা ডিসকাস করব। আর এটা হচ্ছে মলিকুলার বেসিস অফ মিউটেশন। মিউটেশনের মলিকুলার বেসিসটা কি? তো এখানে বলতেছে
যে এটা আসলে মলিকুলার বেসিস বললে তোমাকে আসলে ডিএনএ লেভেলে যেতে হবে, এটার প্রোটিন লেভেলে যেতে হবে, এটার আরএনএটা কি, এখানে কোনো চেঞ্জ হয় কিনা সেগুলো যে স্টাডি সেটাই হচ্ছে মলিকুলার বেসিস। তো এখানে বলতেছে যে আমরা দুটো বেসিসে যাব, একটা হচ্ছে প্রথমে বলছি আমি ডিএনএ লেভেলে কি চেঞ্জ হয়, আর আরেকটা যাব প্রোটিন লেভেলে কি চেঞ্জ হয়। ঠিক আছে, এই তো এটা দেখা যাচ্ছে যে আসলে যদি ডিএনএ লেভেলে হয়, জিন মিউটেশনস আর কজড by alternation of base sequence in the DNA molecule. The alteration of base sequence may be of following types. এটা হচ্ছে deletion, inversion, insertion, substitution. এখানে তোমাদের আমি বলে রাখি সেটা হচ্ছে স্ট্রাকচারাল চেঞ্জেস অফ ক্রোমোজোম। কোন স্যার কি শুরু করেছে স্ট্রাকচারাল চেঞ্জেস অফ ক্রোমোজোম? কোন স্যার বা ম্যাডাম? না স্যার। আচ্ছা, গুড। তো স্ট্রাকচারাল চেঞ্জেস এই টাইপ গুলো মোটামুটি পাওয়া যাবে। সেখানে হয়তো আসবে ডিলেশন, ডুপ্লিকেশন, ইনভার্সন, ট্রান্সলোকেশন। হ্যাঁ, কিছু সিনোনিম ইউজ করা হয়েছে। ডিলেশন, ডুপ্লিকেশন না দিয়ে এখানে দিয়েছি ইনসারশন, তারপরে ইনভার্সন, আর এটা হচ্ছে সাবস্টিটিউশন বা ট্রান্সলোকেশন। ওকে, তো এখানে আমরা দেখি সেটা হচ্ছে ডিলেশন, ইনসারশন এন্ড ইনভার্সন include those changes in base pair which involve the breakage or reunion of DNA segment. Actually এটা হচ্ছে ডিএনএ এর স্ট্রাকচার চেঞ্জ হয়, কিছু অংশ ডিলিট হয়ে যায়, অথবা কিছু অংশ অ্যাড হয়, অথবা কিছু অংশ সরে গিয়ে অন্য কোনো অংশ চলে আসে, যেটা ক্রসিং ওভার না, কিন্তু সেটা হচ্ছে ক্রসিং ওভারের মতো। হ্যাঁ, ওকে। বেস সাবস্টিটিউশন নামে একটা কথা লাস্টে, প্রথমে তিনটা কথা বলো, ডিলেশন, ইনসারশন, ইনভার্সন, তারপরে হচ্ছে সাবস্টিটিউশন সম্বন্ধে কিছু বলা আছে। সেটা বেস সাবস্টিটিউশন আর দোজ মিউটেশন ইন হুইচ one base pair is replaced by another. Base substitution again can be divided into two types. It has two types actually, transition and transversion. ট্রানজিশন যেটা, সেটা হচ্ছে যে তোমরা জানো যে পিউরিন গ্রুপ, পাইরিমিডিন গ্রুপ, যে ডিএনএ যে নিউক্লিওটাইড বেস যেটা আছে সেগুলো তোমরা যা নাইট্রোজেনাস বেস সেগুলো পিউরিন, পাইরিমিডিন দুটো গ্রুপ আছে। এবং পিউরিন গ্রুপে কি কি থাকে কেউ বলতে পারবা? পিউরিন গ্রুপে কি, পাইরিমিডিন গ্রুপে কি? এজিটিসি, অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন। অ্যাডেনিন আর গুয়ানিন থাকে পিউরিনে, আর পাইরিমিডিনে থাইমিন, ইউরাসিল আর সাইটোসিন। ওকে, থ্যাংক ইউ, হি ইজ রাইট। ওকে, এই এর উপর ভিত্তি করে কোনটা চেঞ্জ হবে এই পিউরিন গ্রুপের মধ্যে, কোন চেঞ্জ হবে পিউরিন এবং পাইরিমিডিন গ্রুপের মধ্যে। আচ্ছা, তো এইটার উপর বেস করে ট্রানজিশন এন্ড ট্রান্সভার্সন, এখানে দুটো টাইপ আছে। ট্রানজিশন কোনটা? ট্রানজিশন ইজ আ রিপ্লেসমেন্ট অফ এ বেস বাই আদার বেস অফ দ্য সেম কেমিক্যাল ক্যাটাগরি। দ্যাট মিন্স purine replaced by purine, either A to G or G to A, or pyrimidine replaced by pyrimidine, either C to T or T to C. Thiamine and cytosine, these are the pyrimidine type. Okay, this replacement within the same group is known as transition, and another one is transversion. Transversion is the opposite of transition. It is the replacement of a base of one chemical category by a base of the other chemical category. That means pyrene group replaced by purine group. That means C to A. C আমরা জানি যে C হচ্ছে pyrimidine group আর A হচ্ছে purine group। তাহলে C to A or A to C or C to G or G to C, like this. Okay, an example of transition would be G dot C equal to A dot T, and that of transversion would be G dot C T dot A. That means আমরা জানি যে ট্রানজিশনে G and ওকে, জির পরিবর্তে যদি জিসি কোনো বেসের মধ্যে থাকে, কোনো ডিএনএ সেগমেন্টের মধ্যে থাকে, তাহলে জির পরিবর্তে পরবর্তীতে এখানে যদি ট্রানজিশন হয় তাহলে জি এর সেম গ্রুপ হচ্ছে এ অ্যাডেনিন, আর সি সাইটোসিন যদি থাকে তার হচ্ছে পাইরিমিডিন গ্রুপ হচ্ছে থায়ামিন। তো এই
আর ট্রান্সভার্সনের ক্ষেত্রে অপোজিট, জি যদি থাকে জিসি যদি থাকে তাহলে এখানে টিএ আসবে। আসলে আমরা জানি যে গুয়ানিন যদি এ চলে আসতো, এ যদি চলে আসে তাহলে ট্রানজিশন হতো, কিন্তু এটা হয়নি, অপোজিট এসে গেছে, টি আসছে, মানে পাইরিমিডিন পিউরিন গ্রুপের জায়গায় এখানে পাইরিমিডিন গ্রুপ চলে আসছে। ওকে, প্রোটিন লেভেলে কি ধরনের চেঞ্জ হয় এটা আমরা দেখে নিই। এট প্রোটিন লেভেল দ্য ফাংশনাল কনসিকুয়েন্স অফ different types of point mutation can be described under the following types. তো এখানে একটা কোডনের ব্যাপার আছে। আসলে তোমরা জানো যে কোডন হচ্ছে যে কয়েকটা বেস, 3টা বেস, নাইট্রোজেনাস বেস যদি পাশাপাশি আসে তাহলে সেটা একটা অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করে। তাহলে এটা অ্যামাইনো অ্যাসিড, তোমরা জানো যে এটা প্রোটিন, এই অ্যামাইনো অ্যাসিড গুলোই আসলে প্রোটিন ইন্ডিকেট করে। তো এই এগুলো কোডন আগে হতে হবে, কোডন যদি হয় তাহলে সেটা স্পেসিফিক কোনো অ্যামাইনো অ্যাসিড ইন্ডিকেট করতে পারে। তো কয়েক ধরনের প্রোটিন লেভেলে মিউটেশন হয়, এগুলো হচ্ছে যে সাইলেন্স সাবস্টিটিউশন, মিসসেন্স সাবস্টিটিউশন, ননসেন্স মিউটেশন। ওকে, সাইলেন্ট মিউটেশন হচ্ছে the mutation changes on codon for an amino acid into another codon for the same amino acid. তো এখানে বলছে যে সেরিনের আসলে AGT, অ্যাডেনিন গুয়ানিন থায়ামিন, এটা যদি মিউটেশন হয় তার মানে এখানে এজিটি, এখানে চেঞ্জ হচ্ছে সি তে, হ্যাঁ, থায়ামিনের পরিবর্তে সাইটোসিন আসছে, তার মানে আবার এজিটি এজিসি এই দুটোই সেরিনকে ইন্ডিকেট করে। হ্যাঁ, তো এটা হচ্ছে কোডের মধ্যে চেঞ্জ হয়েছে, হ্যাঁ, কোডের মধ্যে চেঞ্জ হয়েছে, কিন্তু আলটিমেটলি দুটোই সেম অ্যামিনো অ্যাসিডকে ইন্ডিকেট করে। তো এই ধরনের মিউটেশনকে বলতেছে যে সাইলেন্ট মিউটেশন। মিউটেশন হয়ে যাচ্ছে কিন্তু আমরা এটার কোনো ইফেক্ট প্রোটিন লেভেলে হয়তো বুঝতে পারবো না। স্যার প্রতিটা অ্যামাইনো অ্যাসিডের জন্য আলাদা আলাদা কোডন থাকবে না? হ্যাঁ, প্রতিটা অ্যামিনো অ্যাসিডের জন্য আলাদা আলাদা কোডন থাকে, তবে কিছু কিছু মানে একটা অ্যামিনো অ্যাসিডের জন্য আবার দেখা যাচ্ছে একাধিক কোডন আছে, ঠিক আছে? এরকম কতগুলো আছে? এরকম এটা আসলে আই এম নট দ্য বায়োকেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড, সো এর মধ্যে অনেকগুলোই আছে। তো সেই এক্সাম্পল আসলে আমি তোমাদের যেটা করোনা কালে আমি এর আগে কিছু স্লাইড ছিল, সেই স্লাইড গুলোকে রিমুভ করে দিয়েছি আর কি। হ্যাঁ, শুধু এটুকুই জানলেই হবে। আমি কিন্তু কিন্তু এটা অনেক বড় চ্যাপ্টার ছিল, আমি কিন্তু খুব সংক্ষেপে নিয়ে আসছি ডিউ টু করোনা। আছে, বেশ কিছু আছে আর কি। হ্যাঁ, তো missense mutation. Missense mutation, the codon of one amino acid is replaced by a codon for the another amino acid. তো এখানে বলতেছে যে ইউরাসিল, সাইটোসিন, অ্যাডেনিন এটা চেঞ্জ হয়ে যদি ইউইউএ, যদি সাইটোসিনের পরিবর্তে ইউরাসিল আসে তাহলে এখানে বলতেছে ইউসিএ এটাও সেরিন, আর ইউইউএ এটা কোড ফর লিউসিন। হ্যাঁ, তো আগের দুটো কিন্তু সেরিনের জন্যই ছিল। ওকে, এটা যদি হয় তাহলে হচ্ছে মিসসেন্স। মিসসেন্সে বলা হচ্ছে যে একটা অ্যামাইনো অ্যাসিড যদি একটা তার মধ্যে নাইট্রোজেনাস বেস চেঞ্জ হয়ে যায়, তার মানে এটা যে কোডন তৈরি করবে কোডনটাও ডিফারেন্ট হবে এবং আলটিমেটলি এখানে যে অ্যামাইনো অ্যাসিড ফর্ম করবে সেটাও ভিন্ন হবে। আরেকটা হচ্ছে ননসেন্স মিউটেশন। ননসেন্স মিউটেশন, এই ননসেন্স মিউটেশন হচ্ছে, এটা কেন ননসেন্স বলতেছি অবশ্যই কারণ আছে। সেটা হচ্ছে যে codon for one amino acid is replaced by a translation termination, that means stop codon। তো যদি UCA থাকে তার মানে এটা UGA যদি হয় তাহলে UCA codes for serine and UGA codes for stop codon। stop codon কয়টা জানা আছে কারো? তিনটা। তিনটা স্যার। স্টপ কোডন তিনটা, আর স্টার্ট কোডন কয়টা? একটা। একটা। এই স্টার্ট কোডন কি? AUG মানে মেথিওনিন। এই AUG বা ATG এটা হচ্ছে স্টার্ট কোডন, আর যদি স্টপ কোডন যদি হয় তাহলে এটা হচ্ছে UAG আর আরেকটা হচ্ছে UGA। হ্যাঁ,
ইউজিএ, ইউএজি আর একটা হচ্ছে ইউএএ, এই কয়েকটা হচ্ছে স্টপ কোডন। জি তো স্যার। এখানে স্টার্ট কোডন আর স্টপ কোডন, অ্যাকচুয়ালি স্টার্ট কোডন হচ্ছে এইউজি অর এটিজি। তো স্টার্ট কোডনে কোনো পার্টিকুলার যদি জিন হয়, তো জিনের যে সিনথেসিস, সেই সিনথেসিসে সিকোয়েন্সের প্রমোটার থাকবে, তারপর হচ্ছে তোমার হচ্ছে স্টার্ট কোডন থাকবে, সেখানে এউজি বা এটিজি মাস থাকতে হবে। আর সেই জিনের আবার পরিসমাপ্তি আছে, এবং সেই জিনের যখন সিনথেসিস শেষ হবে তার সিকোয়েন্সের শেষ দিকে এই তিনটা কোডনের যে কোনো একটা কোডন থাকবে, তাহলে এটাকে বলতেছে স্টপ কোডন। ঠিক আছে? তো তাহলে আমরা জানলাম যে এই ডিটেকশন অফ মিউটেশন, তারপরে আমরা জানলাম মলিকুলার বেসিস অফ মিউটেশন। দুটোই খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার আজকে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই আমি রাখতে চাচ্ছি। এর পরবর্তীতে আমরা শর্ট কিছু আছে দুটো, এই দুটো আমরা দেখবো। আর হচ্ছে আহ, আম, তোমাদের আমি আসবো, অ্যাকচুয়ালি ব্যস্ততার মধ্যেই আজকে ক্লাসটা নেওয়া। হ্যাঁ, চেয়ারম্যান বর্তমানে আমি, যার ফলে হচ্ছে এদিকেও অনেক কিছু ট্যাকেল দিতে হচ্ছে আমাকে, সামলাতে, সব দিকে সামলাতে হয়। তো বাই দা ওয়ে, তোমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে, তো ফিল ফ্রি টু আস্ক।